আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি। সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টে করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে। আমরা একসাথে যমুনা নদীর ভেতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধর্মী দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি নাই। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করবো, বাপের আনা মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাতার বিএনপির কিছু লোকেরা মিটিং করলি কয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলা মানুষ বলছে আয় ধরে লে যাক, আগে বড় দায় আয় ধরে লে যাক। আমার জগতে আমি জীবনও দেখি নাই। সারা পৃথিবীতে সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাইদির কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কে? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাইদির কথা বলি আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও হাজার আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো যে মুখের ফুৎকার দিয়ে এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ নমরুদ আমার দায়িকা শক্তি কমিছে কি বাড়িছে তুই তো দেখিস নি, তুই ইব্রাহিমক তুলে দে, তুই আনার নামে। আল্লাহু আকবার করলেন না? আল্লাহু আকবার। খালি বলছে তুই আমার এই ইব্রাহিমক তুলে দিয়ে তুই আনার নাম। পেঁয়াজ আর রসুনের চোষা চোখ কি গতিতে পড়ে, তার চেয়ে 100 ডিগ্রি বেশি গতিতে তুক ছাই করে ফেলে দেবো। আল্লাহু আকবার। রাসূল হাদিস শরীফ পরবর্তীতে বলেছেন, ওই দিন নমরুদের মেয়ে ছিল দোতলার উপরে, ওই আগুনের বক্তব্য শুনে তখনই ওর বিটি ঈমান এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মাদের এই নূর কথা দাওয়াত এই মক্কাতেই শেষ করে দেবো, কিন্তু পারিছে? মদিনাত চলে গেছে। মদিনাত হাজার হাজার মানুষ আনসারেরা রসুলকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে, কথা ঠিক কিনা? এই যে আমরা তলবিয়া পাঠ করি মিলাদের পর, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। কি মোহব্বত আমরা পড়ি, কি কথা ঠিক কিনা? কিন্তু এটা এখনো মদিনার আনসারেরা রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে যায় এই দিন এই তলবিয়া পাঠ করছে। সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে, কিন্তু নবীর কাম যারা করে তারপর বুকের সাথে জড়িয়ে ধরে না। নবীর বিরুদ্ধে কাম যারা করে তারপর দই খিলে, হ্যাঁ কথা কন না? তার সাথে কত মিতালি বন্ধুত্ব, অথচ নবীর কাজ করলে কয় না উই আবার কি, কথা কন না? হ্যাঁ কথা কন। তাহলে আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের এই দাওয়াতকে, এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া, কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সার্বজনীন। আল্লাহ
সারা পৃথিবীতে রসুলের এমন কোনো সেকেন্ড নাই, ক্ষণ নাই, মিনিট নাই যে সেখানে আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয়। পৃথিবীতে আপনারা ইতিহাস পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, ফজরত থেকে শুরু করে সারা পৃথিবীতে এক সেকেন্ডও আযান ইকামত বন্ধ থাকে না। তাহলে আপনি কেমন করে বুঝলেন রসুলের আপনি আওয়াজ বন্ধ করবেন? রসুলের উত্তরসূরি হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। আমরা এই বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম, পৃথিবীর 60 বছর যিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন। তামাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নাম্বার মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই। সারা পৃথিবীতে সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাঈদীর কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কে? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাঈদীর কথা বলি, আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো, যে মুখের ফুৎকার দিয়ে এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কতক্ষণ না? আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি, খেটে খাওয়া, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন, 5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি। মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় যেতে, কারণ আমরা 18টা 10টা 20টা করে নমিনি দিই। তাও কোনটি দেয়? বা টেলাওয়া ছিল আসন, জিরি জিরি হবার পারবে না, সেটি আমাকে রোগ দেয়। কারণ আমরা তো পালা বেটা, কথা কন না? এখন ওই হচ্ছে কি, একটা মানুষের একটা গাভী আছে, আর একটা 3 বিঘা জমি আছে। এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই না অবধ। বড় ভাই করছে, ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখানি থাকে কি ভিউ ভাব বাইটালি লাও। তখন ওই 1.5 বিয়ে করে বাইটালেছে। নেওয়ার পর করছে গাভীটা কি করবে? করছে গাভীও বাইটে নেবো। তোর বড় ভাই করছে, ভাই এক কাজ কর, আমি গাভী যদি বাইটালিস তাহলে আমাকে পেছন সাইড দেওয়া লাগবে। বড় ভাই চালাক, ওই পেছন সাইড লেছে, আর এই ছোট ভাইকে অবদক দিয়েছে সামনের সাইড দিয়ে কষে দেখে কথা, ভাই শোন, তুই আমার নিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকে রাখা লাগবে। তুই কি কর্ম করছে? তুই যদি গরু খিলাস বুঝু, তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে ওর পাউত পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সিস্টেম আছে দেখবেন, আপনাদের সমাজে আছে, যার কেটে স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয়। এই কথা কন না, চালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো।
এখন এই চালাক বউ পায়ে ওই পায়ের পাকুই দেখে কষে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি গরু ঘাস কেটে খিলেও ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে ওই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে ভাই গরু যেহেতু বাঁচিয়ে লিছু তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে বিক্রি করে আমি হাট বাজার করে খাবো। তখন ওর মাথা ঘুরে গেছে, করছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে না আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয় ওই কারু উপদেশ মানে না। হ্যাঁ কথা কথা ওই কারু উপদেশ মানবে না। ই এখন কছে না ভাই আমার কথা তুমি মধ্যে দিয়ে কাটিয়ে দাও। তো এতদিন আমরা যারা এই সাধারণ খেটে খাওয়া মানুষ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, বেগুনওয়ালা, কপিওয়ালা, ইজি বাইকওয়ালা, হটবডিওয়ালা, লসিমনওয়ালা, তারপর এই সিএনজিওয়ালা, এরা যারা গরিব মানুষ খাটিয়া খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না। হ্যাঁ কথা কথা এরা কোনো ভোট দেয় না, খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা, ওরাই ঢাকা লিয়ে যা, ওরাই ওরকে মুখত আমরা ঘাস তুলে দিছি। কতক্ষণ ওরকে মুখত ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা লিয়ে দেয়, ওরকেরে বেতন বাড়াবি, ওরকেরে সুযোগ সুবিধা, ওরকেরে সব, কথা ঠিক কিনা? গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায় ধরা পড়ছে। হ্যাঁ কথা কন না। আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাতাম। হ্যাঁ কথা কন না। আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, টিউনিশিয়া হারাছে। কথা কন না। অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না। কথা কন না। সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারে টাকা 4 বার দিত। হ্যাঁ কথা কন না। আমাকে দিয়ে কাদো ভেটালিয়া রেজেক উৎপন্ন করে আমাকে উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিতেছে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। তো ঢাকা বগুড়া দিলে এসি আছে, সেগুলো করছো? এই কথা কন না। ও অতি শরম ধরে, যত দাবি, যত বিচার আইন, খালি গরিবের উপর, কথা ঠিক কিনা? এইবার আগামী নির্বাচনে আমরা গায়ে ভাগ করে লিবার চাচ্ছি। হ্যাঁ কথা কন। এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি। সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টে করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে। আমরা একসাথে যমুনা নদীর ভেতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধর্মী দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি নাই। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করবো, বাপের এনে মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাত আর বিএনপির কিছু লোক মিটিং করলি, কয় ইয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলামত বলছে আয় ধরে লে যা, কাকে বড় তাই আয় ধরে লে যা। কতক্ষণ টাকা আমি, তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলা চাপু হয় না, ক্ষমতা গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না, জীবন যেতে পারে রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব, তবুও বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব।
আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই, তবলিগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, আপনি জুব্বা গাউদ দেন আপত্তি নাই, কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। হ্যাঁ, কথা কন না কে? কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে। কয়টা? এটা তো আমাদের কোনোদিন কোনো সরকার কয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নম্বর খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর হলো বস্ত্র, 4র্থ নম্বর শিক্ষা, 5ম চিকিৎসা। এই 5টা গ্যারান্টি সরকার দিলে কেউ চুরি করবি বা কেউ কারো চুরি করার দরকার আছে? ওই খাওয়া পড়া মোট পাচ্ছে, কি চুরি করবি? তাহলে এই গ্যারান্টি না দেয়া কই গরিব মানুষ এত দেবো কোনটি? তুই এতগুলো টাকা জড়ো করছিল কোনটি থেকে? হ্যাঁ, কথা কয়। এখন হাত ইঙ্গা জোর করে মাছ চাচ্ছু কে? এই যে জেলখানাত আছে, জেলখানাত নাই, নেতারা জেলখানাত নাই, সাধারণ যারা কর্মী আছে তাদের উপর আমাদের কোনো কথা নাই। কিন্তু যারা এই দেশকে অস্থিতিশীল করে ইমানদার ইসলামকে খতম করে দেওয়ার পায়, তারা একমাত্র দুশ্মন জামাত ওদের কাছে দুশ্মন ছিল। হ্যাঁ, কথা বল না, জামাত দুশ্মন ছিল। জামাতকে ধ্বংস করার জন্য আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তারা। নির্বিঘ্নে রাষ্ট্রপতির কাছে তারা মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, জীবন ভিক্ষা চায় নাই। মরতে পারি, এদেশে ইসলাম কায়েমের পথ থেকে 1 তিল সরব না। যে আল্লাহ বদরের প্রান্তরে সাহায্য করেছেন 5000 ফেরেশতা দিয়া, সে আল্লাহ এখনো স্টিল। কথা কন না? ওই আল্লাহ তো এগুলো বাংলাদেশে করলো। সব রাজনৈতিক দলের দাঁত বার হয়ে গেছিল, কেউ পারিনি। আমারও বিশ্বাস হয়নি যে হাসিনা যাবি। কি কোনটি থেকে কি হয়ে গেল রে? আমার ছোট ভাই ঢাকার বগুড়া থেকে বলছে, ভাই 11:30 বলছে 12 আনা 75% হাসিনা গেছে। 1:00টার সময় চলেই গেছে। কি ফেরাউন মুসা আলাইহিস সালামকে দাবানের জন্য, হত্যা করার জন্য আক্রোশ নিয়ে দৌড়েছিল, তাকে আল্লাহ তাআলা পানির ভেতর ডুবে মারিছে। আর এদেশ থেকে ইসলাম বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল গত স্বৈরাচারী সরকার। অথচ দেখা গেল ফেরাউন মূল ডুবিয়া আনি গেল উড়িয়ে। তা আবার ওটি থেকে করছে কি, করছে যে কাছেই আসি, চট করে ঢুকে পড়বো। আজি না গা, আই তুই চট করে ঢুকবো, ফট করে আইনা ঘরে তুলে ফেলে দেবো। কথা কর না গা। জাতি বুঝেছে, সব দল দেখাচ্ছেন, একমাত্র ইসলামকে দেখতে চায়। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। যতদিন পর্যন্ত না বাংলাদেশে মসজিদগুলিতে মুসল্লিরা এই তাকবীর না দেবে, ততদিন এদেশে ইসলাম কায়েমের জন্য বাধা থাকবে। তোরে বল ঠিক কিনা? গতকালকে কি বার গেছে? আপনারা কি সবাই নামাজ পড়েননি শুক্রবারে? ওখানে সানি খুতবাতে একটা কথা, মসজিদে সানি খুতবাতে যে রাজনৈতিক বক্তব্য হয়, কোন বক্তার বাপও পারবে না ওই বক্তৃতা দিতে। মসজিদে বক্তৃতা হয়, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এরা রসুল বক্তব্য দিয়েছেন মসজিদের নববীতে। আল্লাহর নবী বলেছেন হাদিস, যে ন্যায়পরায়ণ শাসক। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অধ্যক্ষ মাওলানা তাইব আলীর আগমন। লিল্লাহে তাকবীর। আমরা যাকে এই 2 আসনে নির্বাচিত করব, এমন একটা উজ্জ্বল নক্ষত্র, আমাদের নন্দীগ্রাম কালুর কৃতি সন্তান, বারবার উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, দিয়ে দাও, ভেতরে নিয়ে দাও। আমি বলছিলাম, কি কথা বলছিলাম?
আল্লাহ রসুল বলছে মসজিদ আপনার প্রতি শ্রেণীতে এই খুতবা শোনেন, প্রতি শ্রেণী শুক্রবারে শ্রেণী খুতবা। ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মানহানা সুলতান আল্লাহ ফিল আরদাহানাহুল্লাহ। আপনাকে দল করতে বলছি না, জামাত ইসলামী করা লাগবে এটা আমি বলছি না, অন্য দল করবেন না এই কথা আমি বলছি না, কিন্তু আমার নবী বলেছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। মসজিদে নামাজ পড়ে দা কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য আমরা চেষ্টা করে মামলা খায়া ফাঁসি হয়ে মরে যাচ্ছি, আর উই দা তল দে উই বিরোধিতা করছে। তোর মাথা ঠিক আছে? আল্লাহর নবী কত তোর একটা আবাদত আল্লাহ কবুল করবে কেন? আমি বিটিক বিয়ে দিছি, হুন্ডা দিবার চাচ্ছি ইরি কাটে, কথা কন না স্যার, ইরি কাটার আগেই বিটি খালি জামাই পিটিচ্ছে, হুন্ডা দেবো কে দেবে? না, যাওয়া যাবে না, ওটি মানা করে দেন, মোবাইল আমি আসছি, তাহলে ওটা করে আসুক, তাই হবে না? কোন শিডিউল বদলান যাবে না, এলে বুদ্ধি খেয়েছে পাগল। আমি অরিজিনাল দাওয়াত দিচ্ছি, একদিন কোনো প্রোগ্রাম লাওয়া যাবে না, তিনও আসা লাগবি, বাড়ি ঘর এখন নন্দীগ্রামত করা লাগবে, কথা ঠিক কিনা? নন্দীগ্রামের মানুষ তাই বালিকে চায়, আমরা সব দেখেছি, কথা ঠিক কিনা? আমি বলছিলাম যে ন্যায়পরায়ণ শাসক কোরআন ছাড়া হবি তো আর সুদ হালাম কেউ করবি কোরআনের পার্লামেন্ট ছাড়া? তাহলে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব, সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, জেনা বন্ধ হবে, চুরি বন্ধ হবে। একটা চোরের হাত যদি কাটা হয়